হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকেই। তো সন্ধ্যা তো কিছু না কিছু একটু নাস্তা খেতেই হয়, যার কারণে হচ্ছে এইখানে সিপ বেজে নেওয়া হয়েছে। তো সিপগুলো আমার ননদে বেজে নিতেছে, ওর অনেক বেশি খিদা লাগছে। তো যেহেতু সিপগুলো আছে, এখন সিপগুলো ভেজে নিব গরম গরম। এখানে একটু চিনি অ্যাড করে দিব, যেহেতু মানে খেতে ভালো লাগে। এদিক দিয়ে আমার অনেক দিন থেকে একটু জাল জাল খেতে মন চাইতেছিল, তো কিছু স্পাইসি নুডলস খেতে মন চাইছিল। যে স্পাইসি নুডলসগুলো পাওয়া যায় আসলে আমাদের গ্রামে এদিকে পাওয়া যায় না। তো নিজেরা মানে নিজেদের মতো করে একটু স্পাইসি নুডলস বানাবো। তো এইখানে আগে পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি, মরিচ কুচি সবগুলো দিয়ে দিছি। এখন নুডলসগুলো এখানে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখন এখানে পানি অ্যাড করে দিব। একটু বেশি পরিমাণে পানি দিব, যেহেতু একটু জল জল থাকে। আর শুধুমাত্র বেশিরভাগ মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে বানাবো। তো যখন আমি রান্না করতেছি আর ভাবতেছি জানি কেমন জাল হয়, বাইরে ভাই এত পরিমাণে জাল হয়েছে, মানে আমার নাক মুখ একদম নাক দিয়ে অনবরত শুধু পানি পড়তেছিল, এমন জাল দিয়েছিলাম। খেয়ে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু কালারটা তো এরকম আসতেছে না, কিন্তু জালটা অনেক বেশি আসছে। তো আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আজকে আপনারা আমার পুরো ভিডিওটা দেখে নেবেন, কিন্তু দেখে কিন্তু আজকে আপনাদের কাছে ভালো লাগবেই। আমি আজকে বাংলাদেশি ব্লগার শিল্পী আপু সম্পর্কে কিছু কথা বলবো। উনি আমাদের কি হয় সম্পর্কে, আর আমি ওনাদের কি হই, উনি কেমন মানুষ, কোন ধরনের মানুষ, ভালো কি না, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, তার কারণে চলে আসছি আমি ছাদে। তো ভাবলাম যে নিচে একটু চিল্লাপাল্লা একটু বেশি হয়, যেহেতু আমরা বরাবাড়িতেই, যার কারণে আমি এখন ছাদে চলে আসছি। ভাবলাম যে একটু রিল্যাক্সে কথা বলি আপনাদের সাথে। তো ছাদে চলে এসেছি, আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। কার সম্পর্কে কথা বলবো আপনারা হয়তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কার সম্পর্কে কথা বলতে চাচ্ছি। তো আপনারা তো হয়তো বা কম বেশি সবাই চিনেন বাংলাদেশি ব্লগার শিল্পী। তো শিল্পী আপু সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো। সে আমার কি হয় আর আমি তার কি হই, অথবা তার সম্পর্কে আমি কি বলতে আসছি। তো আপনারা আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। যদি জানতে হয় তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি সবাই শিল্পী আপুকে ভালোবাসে থাকেন তাহলে আমাকেও ভালোবাসা দিবেন। তো শিল্পী আপুর সম্পর্কে আমি কি বলতে চাইছিলাম, শিল্পী আপু তার স্থানীয় বাড়ি হচ্ছে নোয়াখালী, ফেনীতেই। তো শিল্পী আপু আসলে এমন একজন মানুষ, খুবই অমায়িক মানুষ, খুবই একজন ভালো মানুষ। কেন আমি তাকে একজন ভালো মানুষ হিসেবে বলতেছি, আমি যখন ইউটিউব জগতে আসছি, প্রায় 1 বছর হয়ে গেছে আমি ইউটিউব জগতে আসছি। তো আমি কারো থেকে আমি কখনো সহযোগিতা নিয়ে নেই আর পাইও নেই, আর এমন কোনো মানুষ আমার ধারে কাছে নাই। আমি যে জায়গায় আছি তেমন কেউ কোনো মানে ব্লগিং করে না, অথবা অনলাইন জগতে কেউ কাজ করে না, যেহেতু আমরা গ্রাম সাইডেই আছি। আমাদের নোয়াখালীতে শিল্পী আপু আছে, আমার জানা সত্ত্বে আমি তাকেই চিনি, কারণ ওনার ভিডিও আমি সব সময় দেখি। ওনার দুইটা মেয়ে, তাসনিম, তারপরে হচ্ছে তাইফা, মাশাল্লাহ, দুইটা মামুনি। আমি শিল্পী আপুকে আপু বলে ডাকি, তাহলে ওরা আমাদের সন্তানের মতোই বলতে গেলে, যেহেতু আমি তাকে আপু বলে ডাকি। তারপরে হচ্ছে ওই শিল্পী আপুর কথা বলতেছি, আমি সব সময় ওনার ভিডিও দেখার চেষ্টা করি, আর আমি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আমি চাইলেও যেতে পারি না, যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি। আর আমাদের থেকেও আমরা নোয়াখালী, শিল্পী আপু নোয়াখালী, কিন্তু ভাগ আছে। তো যেহেতু আমাদের কাছ থেকে প্রায় 3 ঘন্টার মতো তাদের এদিকে যেতে লাগে ফেনীতে। আমরা আছি সাতকিলে আর ওরা আছে ফেনীতেই, হ্যাঁ। তো যার কারণে হচ্ছে যাওয়া হয় না ওভাবে। তো আপুর সাথে আমার কয়েকদিন, প্রায় 2 দিন নাকি 3 দিন কথা হয়েছে।
তো কীভাবে কথা হয়েছে, আমি যখন ইউটিউব জগতে আসি, আমি সব সময় আমি তিশা আপু, বাংলাদেশি ব্লগার তিশা, তারপরে মরিয়ম ব্লগ, খুকি ব্লগ, ওই যে তাদের বাড়ি যে ইয়েতে এই শরীয়তপুর, ওই আপুগুলার ভিডিও সব সময় আমি দেখি। তারপরে এই শিল্পীপুর ভিডিও দেখি, ভিডিওগুলো দেখতে দেখতে একদিন আমার মানে খুবই ইচ্ছা জাগছিল যে আমি একটু ভিডিও বানাবো। তো যাই হোক, যেভাবে হোক আমি যে কোনো একজনটা দিয়ে আমি চ্যানেলটা খুলি। তারপরে একটু মানে যেভাবে আমি ভিডিওগুলো করি, আমি সবসময় ইউটিউব থেকে ভিডিও মানে দেখে 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 তারপরে আমি চ্যানেলটা খুলছি। তারপরে হচ্ছে যে আমি ইউটিউব দেখে দেখে এই যেভাবে কাজগুলো করে থাকি, সব কিছু যতগুলো আমার দেখতেছেন সব কিছু কিন্তু শেখা আমার হচ্ছে ইউটিউব দেখে দেখে। আমি কিন্তু তেমন কিছুই পারি না, পারতাম না, কিন্তু আমি ইউটিউব দেখে দেখে এই পর্যন্ত আমি আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সফল হতে পারছি। মোটামুটি 100%-এর মধ্যে 90% হয়ে গেছে, আর 10% এখনও বাকি আছে আমার। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি একদিন শিল্পী আপুর কমেন্ট করছিলাম অনেকবারেই, তার সাথে কথা বলার চেষ্টা করছি। একদিন হঠাৎ আপুর একটা ভিডিও আমার চোখের সামনে করছে, তার নাম্বার আছে যে তার সাথে যোগাযোগ করা যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি আপুর সাথে একদিন ইমো সেভ করছি, তার ইমো চলে আসছে। তো আপুকে আমি একদিন ফোন দেওয়ার সাথে সাথে আপু আমার ফোনটা রিসিভ করছে। হ্যাঁ, ফোনটা রিসিভ করে আমাকে ভালো মন্দের কথা জিজ্ঞেসে, আমি জিজ্ঞেসি, প্রথমত আমি জিজ্ঞেসি, আমি পরিচয় দিছি। দেওয়ার পরে আপু আমাকে সুন্দর করে কথা বলছে, বুঝিয়ে দিছে। আমি আপুকে বললাম যে আপু আমি তো একটা চ্যানেল খুলছি, এখন আমি কীভাবে কী করব। হ্যাঁ, তারপরে হচ্ছে আপু আমাকে বলল যে একদিন আমিও আপনার মতো এইভাবেই কিছুই পারতাম না, ইউটিউব দেখে 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 এতটুকু আগে আসছি। ধৈর্য ধরতে হবে, নিজের দক্ষতা যেটা করবেন, অর্জন করবেন, ওটাই হচ্ছে সফলতা। অন্য থেকে সাহায্য নেওয়াটা এটা আমার মতো ঠিক না। আমাকে ওই দিনের কথাটা বলছে। তারপরে আমি আপুর সাথে কথা বলে রেখে দিয়েছি, ভালো মন্দ কথা জিজ্ঞেস করে, আর আমি ফোন দিই নাই। না দেওয়ার পরে আমি একটা বছর আমি অপেক্ষা করে গেছি, আমি কারো কোনো সাপোর্ট পাই নাই। আমি আপুর থেকেও সাপোর্ট পাই নাই ওই সময়। আপু আমাকে বলছে যে আমি আমার দক্ষতায় আমি কাজ করে যেতাম। যাই হোক, তা আমি আপুর কাছে আর তারপর থেকে আর কোনো সাহায্য চাই নাই। তো নিজের মতো করে মানে এতটুকু আগে আসছি। 1 বছর আমার লাগছে, একটা বছর সেম আমার লাগছে ওয়াচ টাইম পূরণ করতে। আমার মানে প্রথম অল্প কিছু ভিউজ হতো, তারপর হঠাৎ একটা আমার খালাতো বোনের বিয়ে হয়েছে। তো আমার খালাতো বোনের বিয়েতে যাওয়ার পর দেখতেছে আমার ভালো ভিউয়ার্স হয়েছে। ওইভাবে দেখতেছে আমার ওয়াচ টাইম পূরণ হয়েছে, প্রায় 1600-1700-এর মধ্যে ওয়াচ টাইম পূরণ হয়েছে। আর হয়তো 2000-এর মতো লাগবে। তা আমি আসলে ওইভাবে আশা করি নাই যে আমার এইভাবে পূরণ হবে, কল্পনাও কখনো করি নাই আমি। যাই হোক, তারপরে আমি এখন তারপরও চেষ্টা চালিয়ে গেছি, দেখি তো 100, 150, 200 ভিউজ, 300 ভিউজ এরকম হতো, এর চেয়ে কম হতো না, এরকমও হতো। তারপরে হচ্ছে আমি কি করব, এইভাবে করতে 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 একদিন প্রায় 3000 ভিউজ আমার হয়ে গেছে। 3000 ওয়াচ টাইম আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আপনাদের ভাইয়াকে একদিন বলছিলাম যে আমার এত ওয়াচ টাইম পূরণ হয়েছে। আপনাদের ভাইয়া কইছে ধৈর্য সহকারে কাজ চালিয়ে যা, হয়তো একদিন সফলতা পাবি। আমি ধৈর্য সহকারে, আমি কিন্তু হাল ছাড়ি নাই, আমি ধৈর্য সহকারে কাজ চালিয়ে গেছি। একদিন হঠাৎ করে দেখি, আরও 1 মাস আগে আমি দেখি যে কি হঠাৎ করে আমার মানে 2500-2700 ওয়াচ টাইম এরকম। হ্যাঁ, আমার তো মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি আমি যে আমার ওয়াচ টাইম এত না। হঠাৎ করে তার একদিন পরে আবার দেখতেছি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এখন 4000 ঘন্টা আমার ওয়াচ টাইম পূরণ হয়েছে, কিন্তু কিভাবে আমার ওয়াচ টাইম পূরণ হবে সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, তা আমি কার সাহায্য নিব, আমি তো জানি না কিভাবে মনিটাইজেশন অন করতে হবে, সেটা তো আমি জানি না। এখন আমি কিভাবে করব। তারপরে ইউটিউব অনেকগুলো ঘাটছি। তারপরে ইউটিউব দেখার আগে আমি ভাবলাম যে শিল্পী আপুকে একটু ফোন দিই। তারপরে শিল্পী আপুকে আমি ফোন দিছিলাম, দেওয়ার পরে আপু আমার ফোন ধরছে। তাকে আমি যখনই ফোন দিই সে কিন্তু আমার সবসময় ফোনটা ধরবে। হ্যাঁ, সে আমার না, আমার মনে হয় যেহেতু আমার ফোনটা ধরছে তাহলে হয়তো বা সবাইরে ফোন ধরে।
তারপর ধরার পর আমি আপুকে বললাম যে আপু এমনি আমার তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এখন তো আমাকে সেট আপ দিয়ে ফেলছে যে আমি ওয়াচ টাইম মনিটাইজেশন অন করতে হবে, এখন আমি কিভাবে মনিটাইজেশন অন করব। তারপরে হচ্ছে আপুকে আমি কথা বলার পরে আপু যদি আমাকে একটু সাহায্য করতে পারতেন যে কিভাবে মনিটাইজেশন অন করব। আপু আমাকে বলছিল যে কি আপনি এক কাজ করেন, আপনি আজকে তো আর আসতে পারবেন না, আর আমার পক্ষে সম্ভব না, আমার মেয়েদের পরীক্ষা, আপনি ওই দিনকা মঙ্গলবার ছিল, আমাকে সোমবার ছিল, তারপর বলছে আপনি মঙ্গলবার অথবা বুধবারের দিকে আমার কাছে আসবেন। আমি আপুকে অনেকের কাছে জানছিলাম নাকি মনিটাইজেশন অন করতে টাকা লাগে, আসলে আমি তো জানি না, আমি অনেকের কাছ থেকে শুনছি যে টাকা লাগে। আমি একটা লোককে দোষ চেয়ে, সে আমাকে বলছে 7-8 হাজার টাকা লাগবে। তো আসলে কি সত্য কি মিথ্যা আমি জানি না। তারপর আপুকে বলার পরে আপু আমাকে বলছে আপু আপনি বুধবারের দিন আমার বাসাতে আইসেন, আপনার কোনো টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, আমি আপনাকে এমনিতেই মনিটাইজেশন অন করে দেব। হ্যাঁ, আপনি আমার বাসায় অমুক সময় আইসেন। আমি তো অনেক খুশি হয়ে গেছি, অনেক খুশি হয়ে গেছি। আপুর এত সুন্দর একটা কথা শোনার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। মানে ওই দিন আমার থেকে খুশি মনে হয় আর কেউ হয় নাই। পরে আমি আপুকে বললাম হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে বুধবার দিন আসবো। তারপরে আমি এই ফাঁকে আপনাদের ভাইয়ের সাথে কথা বলছিলাম, আপনাদের ভাইয়া বলছে হ্যাঁ যা। তো যাওয়ার পরে প্ল্যান প্রোগ্রাম সব কিছু হয়েছিল, হওয়ার পরে আমি আমার বোনের ছেলের কাছে ফোন, আমার বোন পুতের কাছে ফোন দিয়েছিলাম। তো ভাবলাম যে নিজেরা দেখি একটু ইউটিউব ঘেঁটে দেখি কিভাবে মনিটাইজেশন অন করা যায়। যাওয়ার আগে যেহেতু অনেক দূর, তো কী করবো দেখি নিজেরা পারি কিনা। তো যাই হোক, আর আমি আর যাওয়া লাগে নাই, আমি নিজেই ইউটিউব দেখে দেখে মনিটাইজেশন অন করছি। আলহামদুলিল্লাহ আমার সব কিছু ওকে হয়েছে, কিন্তু $10 জমা হওয়ার আগ পর্যন্ত সিটি আসবে না। আমার এখনও $10 জমা হয় নাই, সব কিছু পূরণ হয়েছে আমার, মাত্র জানেন সরি, তারপরে আমার হয়েছে সিটি এখন $10 জমা হওয়া ছাড়া এখনও সিটি আসবে না, $10 জমা হতে হবে। তবে আমার একটাই ভুল হয়েছে, আমি হয়তো বা যদি শিল্পী আপুর বাড়িতে যাইতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো, আপুর সাথে একটু দেখা করতে আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের শখ যে আমি যদি একদিন আপুর সাথে দেখা করতে পারতাম। তো তারপরে আপু আমাকে যাইতে বলছে, পরে আমি যেহেতু মনিটাইজেশন অন করতে পারছি তারপরে আমি আর যাই নাই। তো আপুর সাথে আর আমি ফোনও দিই নাই, কথাও বলি নাই, কিন্তু আপুকে আমি ফোন দিব, আবার আপুকে ফোন দিব, আপুর সাথে কথা বলবো, আপুকে বলবো যে আপনার সাথে একটু আপনার বাসায় যাব, আপনার সাথে একটু দেখা করব। আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের শখ আপুর বাসাতে যাওয়ার জন্য, আপুর সাথে দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যদি আমি ইচ্ছা থাকে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে আমি আপুর বাসাতে একদিন না একদিন যাব। তো শিল্পী আপুকে বলতেছি যদি আপু আপনি হয়তো আপনার ছবি দেখে, আমার থাম্বনেইল টাইটেল দেখে আপনি বুঝে যাবেন হয়তো আপনার সম্পর্কে আমি কিছু বলতে চাইছি। আপনি আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনি মনে কিছু নেবেন না, আমি আপনার সম্পর্কে যে কথাগুলো বলছি আপনি মনে কিছু নেবেন না, যদি মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে সরি। আর যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপু আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের শখ আপনার সাথে একটু দেখা করার, তো কিভাবে দেখা করব আমাকে একটু করেন। আর ইনশাল্লাহ আমার অনেক ইচ্ছা আছে আপনার সাথে একদিন দেখা করার। আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যাওয়ার জন্য, উনি বলছে আমাকে যাওয়ার জন্য। তো দেখি কোন সময় যেতে পারি, যদি কখনো যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো উনি এমন একজন অমায়িক মানুষ, উনি আমাকে বলছে আপনার কিচ্ছু লাগবে না, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি শুধু আমাকে দোয়া করিয়েন। হ্যাঁ, তো ওনার মন মানসিকতা এত ভালো, এত ভালো। আমি তার সাথে কথা বলে 2 দিন কথা বলে দেখছিলাম, এত সুন্দর। কিন্তু তার আগে জানেন, আমি এই মনিটাইজেশন অন করার আগে এই শরীয়তপুরে যাদের ব্লগ আমি সব সময় রেগুলার দেখতাম তিশার, তারপরে তিশার ফ্যামিলির সবাই, তিশাপুর ফ্যামিলির সবাই, তারপরে বাংলাদেশের ব্লগার তানজু তো তিশাপুর মেয়ে, তারপরে হচ্ছে গিয়া ওই সাদিয়ার শরীয়তপুরের একটা ছেলে মাসুদ নোসান, ওই ছেলের ভিডিও আমি কিন্তু সবসময় দেখি। কিন্তু ওই ছেলের আপুর কাছে ফোন দেওয়ার আগে আমি ওই ছেলেকে ফোন দিছিলাম, দেওয়ার পরে ওই ছেলে আমার সাথে মানে ফোন ধরে কথা বলতেও চায় নাই, মানে উনি এত ব্যস্ত, বোঝা গেছে এতটা ব্যস্ত সে।
আমি তাকে ফোন দিয়েছিলাম, হ্যাঁ কে আপনি? আমি বলছি অমুক। আচ্ছা আপনার সাথে আমি পরে একটু কথা বলতেছি, এখন আমার কথা বলার সময় নেই, আপনি আমাকে আধা ঘন্টা পরে ফোন দেন। আমি তারপরে ওকে আমি আধা ঘন্টা পরে ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পরে ও আমাকে বলতেছে হ্যাঁ বলেন কি বলবেন। আমি বলতেছি মানে কথার একটা মানুষের সুন্দর আছে না, মানে ওই জিনিসটা তার কাছে, ওই ছেলেটার কাছে আমি পাই নাই। ওই ছেলেটা নিজে নিজেকে যে কত কি মনে করে মানে ভাবছে, আমি মানে কল্পনাও করি নাই। তারপরে সে এমন বলছে আপনি মনে চ্যানেল খুলছেন কোথা থেকে? আমি বলছি যে আমি আমাদের এদিকে একজন থেকে খুলছিলাম। আমাকে বলতেছে না না, আমি আমি যাদের চ্যানেল খুলি তাদের আমি মনিটাইজেশন অন করে দিই, আমি আপনার মনিটাইজেশন অন করতে পারবো না, সরি। এ কথা বলে সাথে সাথে ছেলেটা লাইনটা কাটিয়ে দিয়েছে। আমার এত খারাপ লাগছে। যদি ওই ছেলেটা আর কিছুক্ষণ লাইনে থাকতো তো আমি তাকে কয়েকটা কথা বলতাম, ঠিক আছে। কিন্তু যখন আমি শিল্পী আপুর সাথে কাছে ফোন দিয়েছিলাম, আপু আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিছে, এত সুন্দর করে বুঝিয়ে দিছে, আমাকে এত সুন্দর করে কথা বলছে। ও আমার কাছে তো কোনো কিছুই চায় নাই, আমাকে বলছিল আমি তার কাছে সময় করে যাওয়ার জন্য। হ্যাঁ, তো আপুর জন্য সবাই দোয়া করবেন, আমিও মন থেকে আপুর জন্য অনেক অনেক দোয়া করি। আপুর জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আর তাসনিম তাসনিম তাইফা তা দুইজনের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা দোয়া। তো মামনি তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো সবাই আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করবে আমার, কারণ ইদানিং আমার কিছু ডলার, মাত্র অল্প কিছু $2-3 জমা হয়েছে। তো বাকি ডলারগুলো এখনও জমা হয় নাই, যার কারণ হচ্ছে আমার সিটি এখনও আসে নাই। ভিউজটাও ইদানিং কম হইতেছে। তো কেন কম হইতেছে, যদি আমার ভিডিওটা যদি শিল্পী আপু দেখে থাকেন একটু আমার ভিডিওটার দিকে একটু ইয়ে করবেন। যাই হোক, সবাই অনেক কথা বলে ফেলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।